গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও ভালো আছি। এখন বাজে 5:30। আমি সকালে উঠে গেছি, যেমন প্রত্যেকদিন উঠি সেরকমই। এখন আমার সাথে সাথে ও ওঠে, আমাদের বউ। কিন্তু তবুও ওই একটু একেবারে ওর ওপরে পুরোপুরি তো সব কিছু ছেড়ে দেওয়া যায় না, নতুন নতুন। তো যাই হোক, আজকে পরোটা আর এই আলু, শিমলা মরিচ, পনির দিয়ে একটু তরকারি বানিয়ে এটাই দিচ্ছি আজকে ওকে টিফিন। আজকে ওকে একটাই টিফিন দেবো, কারণ আজকে ওদের কোনো সেমিনার আছে, তো ওখানেই লাঞ্চ আছে। তো মোটামুটি বাবু তো রেডি হয়েই গেছে। এই ওর টিফিনও গুছিয়ে দেওয়া হয়ে গেছে ব্যাগে। এই জাস্ট বেরোচ্ছে। আর আমাদের ওই যে ঝন্টু, সে তো মন খারাপ করে বসেই থাকে। এই যে বাবু বেরোবে সেই থেকে ওর যে মন খারাপ, এই যে আদর করে বেরিয়ে গেল, এই মন খারাপ এই চললো এখন বিকেল পর্যন্ত, যতক্ষণ না ও ফিরবে। সাংঘাতিক মন খারাপ, এরকম আমি কাউকে কোথাও দেখিনি। সত্যি মানে ওদের ভালোবাসা ভাবা যায় না। যাই হোক, বাবু বেরিয়ে গেল। তারপরে এই আমার গাছপালাগুলো দেখো, অনেক রকমের 2-3-4 রকমের ফুল ফুটছে। এই যে এই লাল ফুলটা ফুটেছে, অনেক দিন পরে ফুটেছে, কিন্তু অনেকগুলো ফুটেছে। আর এই নয়নতারা তো সবসময়ই ফোটে। আর এই যে আমার এই টগর গাছটা, ডবল টগর, এটার মধ্যেও অনেকগুলো করে ফুল ফুটছে এখন। আজকে তো প্রায় 10-12টা মতন ফুল ফুটেছে। তো যাই হোক, এগুলোকে একটু জল টল দিয়ে দিলাম। একটা ওই আরবানের থেকে একটা সারের প্যাকেট আনিয়েছি, কিন্তু ওই খাতটা দেওয়া হচ্ছে না। আজ দিই কাল দিই করে দেওয়া হচ্ছে না। তো ওগুলো কালকেও দিয়ে দেবো ভাবছি। তো মোটামুটি প্রচুর কুড়ি এসছে এই গাছটায়। আর এই দেখো, এই যে হলদে রঙের ফুলটা, ছোট্ট ছোট্ট গাঁদা ফুল কিন্তু নয়, কিন্তু ভীষণ সুন্দর। একটা গাছে 4-5টা ফুল। গুড আফটারনুন, আশা করি সবাই ভালোই আছো। একবার সকালে গুড মর্নিং তো হয়েই গেছে। তো বাবু টাইমে বেরিয়েছে। ওর আজকে একটু তাড়াতাড়ি বেরোতে হচ্ছে, কারণ এই নিউ সেশন আবার শুরু হয়ে যাচ্ছে, তো ওই জন্য তাড়াতাড়ি বেরোতে হচ্ছে। তো যাই হোক, তো ও বেরিয়ে যাবার পরে তারপরে এই টুকিটাকি একটু গাছে জল দেওয়া, এটা ওটা সেটা এইসব করতে করতে তারপরে আমাদের সকালে ব্রেকফাস্ট হলো। ব্রেকফাস্ট করে তারপরে আমার ক্লাস ছিল, ওরও কাজ ছিল কিছু, মানে বউয়ের, ওরও কিছু কাজকর্ম ছিল, ও করে নিল, আমি আমার ক্লাস করে নিলাম। আমি দুটো করে স্নান করে এই পুজো সেরে আসলাম। গুড আফটারনুন বললাম এই জন্য, 12টা বেজে গেছে তাই জন্য। তো যাই হোক, এখন আমাদের রান্নাবান্না মোটামুটি একটু রান্নাবান্না রয়েছে, আর রান্নাবান্না কিছুটা একটু করতে হবে, কারণ ও তো আমার মাছ খায় না। তো মাছটা খায় না মানে কি, মাছটা খেতে অত ভালো করে জানে না। গাছে এত ফুল দেখে ওর এত আনন্দ, আজকে ফুল তুলতে এসেছে। এই যে প্লেট নিয়ে সমস্ত ফুল তুলতে এসেছে। এই ফুল তুলে বলছে আজকে আমি ফুল, তো এই ফুল ঠাকুরকে দেব। আর ওদিকে আমি আজকে মেশিন লাগিয়ে দিয়েছিলাম। বেশ কিছু জামা কাপড় মানে ধোয়ার ছিল। আর দুদিন ধরে কিরম কিরম মেঘলা মেঘলা ওয়েদার, কখনো একটু একটু চিটচিট বৃষ্টি পড়ছে, কখনো রোদ উঠছে না, যার জন্য আর 2-3 দিন ধরে ধোয়া হয়নি। তো আজকে ভাবলাম রোদ হোক বৃষ্টি হোক, আজকে তো ধুয়েই দেবো। আর এই দেখো, বাবু বেরিয়ে গেছে, ওর কি মন খারাপ। সারাটা দিন এইভাবে বসে থাকে, মানে ওঠানোই যায় না ওকে। এবারে আমাদের লাঞ্চ রেডি হয়ে গেছে। লাঞ্চ বলতে ডাল আর বেগুন ভাজা আর অমলেট, এই হচ্ছে আজকে আমাদের দুপুরের খাওয়া। আর বেশি কিছু করলাম না, রাত্রিবেলা দেখা যাবে, বাবু আসবে তারপরে দেখা যাবে কি খাওয়া দাওয়া হবে। গুড ইভিনিং, আমাদের বিকেলের চা শুরু হয়ে গেছে। চা বানিয়ে নিয়েছি। চা খেয়ে একটু স্ন্যাক্স বানাবো, তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করে দিই। আমি না একটা আলু নিয়েছি, কাঁচা আলু, সেটাকে খোসা ছাড়িয়ে একটুখানি গ্রেট করে নিচ্ছি। তারপরে একটুখানি চিড়ে নেব, চিড়েটা একটু ধুয়ে নেব, ধুয়ে জলটা ঝরিয়ে দিয়েছি। চিড়েটা জলটা ঝরিয়ে একদম ঝরঝরে হয়ে গেছে। এবারে একটা বোলের মধ্যে চিড়েটা নিলাম, আর ওই যে গ্রেট করা আলুটা, ওই গ্রেট করা আলুটা নিয়ে নিয়েছি। তারপর একে একে 3-4 চামচ বেসন,
তারপরে একটু ব্রেড ক্রাম্প বানিয়ে রেখেছিলাম, সেই তোমাদের অনেক আগে দেখিয়েছিলাম। অনেক আগে বলতে মাস দেড়েক আগে বানিয়ে রেখেছি। যেহেতু ওই ব্রেড ক্রাম্পটা বানিয়ে একটুখানি কড়াইতে নেড়ে রেখেছি, যার জন্য কিচ্ছু হয়নি। আর আমি এই বক্সটা না ফ্রিজের মধ্যে রেখেছিলাম, যার জন্য খুব ভালো আছে। তো খানিকটা ব্রেড ক্রাম্প দিয়ে তার উপরে এই পেঁয়াজ, তারপরে একটু লঙ্কার গুঁড়ো, একটু স্বাদ মতো নুন, এগুলো দিয়ে একটুখানি ভালো করে মেখে নিতে হবে। আর আমাদের বাবুর কথা তো জানোই, বাবুর হঠাৎ করে এসে দেখলো, দেখে মনে হলো ওর একটুখানি চিজ আছে, তো ওই চিজটা টুকরো টুকরো করে ওই বলগুলো ওর মধ্যে দিয়ে দেবে। আমি ভালো কথা দেবো, কিন্তু চিজটা যেহেতু ডিপ ফ্রিজে রাখা ছিল, ওটাকে টুকরো করে কাটাই যাচ্ছে না, এত শক্ত। যাই হোক, একটু একটু টুকরো করে কেটে নিয়েছি। তারপরে এগুলোকে, এই মিশ্রণটাকে ভালো করে হাত দিয়েই মাখবো, মেখে তারপরে বলের আকারে তৈরি করে নেব। হাত দিয়ে না মাখলে না সব জিনিসগুলো ভালো করে মিক্স আপ হবে না, ওই জন্য হাত দিয়ে ভালো করে মেখে একটা ভালো করে মিশ্রণটা তৈরি করতে হবে। ভালো করে মেখে নিয়েছি দেখো। আর এখানে এই যে গোল গোল আকারে গোল গোল করে বানিয়ে তার মাঝখানে ওই যে চিজের টুকরোগুলো আছে, ওই চিজের একটা করে টুকরো ভেতরে মাঝখানে দিয়ে দিতে হবে। মানে বাবু বলে গেল যে দিয়ে দাও, মাঝখানে একটা করে চিজের টুকরো দিয়ে দাও, খেতে ভালো লাগবে। ওর তো সবেতেই একটুখানি বাড়াবাড়ি না, এটাও চাই ওটাও চাই। যাই হোক, বলগুলো বানিয়ে নিয়েছি দেখো। আর আপ্পাম ট্রেটা বসিয়ে দিয়েছি, ওটার মধ্যে একদম এক ফোঁটা করে তেল ওটার মধ্যে দিয়ে দিয়েছি। প্রত্যেকটা খোপে একটা করে বল বসিয়ে দিচ্ছি, বসিয়ে দিয়ে একটা ঢাকা দিয়ে দেবো, কারণ ওই যে আলুটা তো কাঁচা রয়েছে, ওটা একটুখানি ভাপে একটুখানি আলুটা ভালো হয়ে যাবে। এই দেখো ঢাকাটা খুলেছি, এই দেখো একটা সাইড তো হয়ে গেছে, তো আরেকটা সাইড আমি একটু উল্টে দিয়ে আবারও একটু ঢাকা দিয়ে দিয়েছি, যাতে উল্টো দিকটাও ভালো করে হয়ে যায়। এই দেখো কি দারুণ লাল 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 হয়েছে। আর একদম এক ফোঁটা তেল দিয়েছি, কিন্তু তেল কিন্তু এটার মধ্যে বেশি লাগে না, কারণ যাও টেস্ট করো क्या बनाया बाबू। আয়, টুনু কি আলু খেয়েছে? টুনুকে টিক দিয়েছিলি? টিক খাবে তুমি? একটা টিক খাবে টুনা? টিক খাবে তুমি? खा तो खा के देख, हिंदी बांगला खा के देख, আমি বলছি খা কে দেখ। मतलब সারাদিন হিন্দি আর বাংলা করতে করতে না কি বলা যেতে পারে, হিংলা हिंगला हिंगला खा के देखो कैसा बना, उसकी फेस देख कैसे बन रही है। अरे खा के देख कैसा। हेलो, तुम बोलो। बढ़िया बढ़िया। তো চলো একটা ছোট্ট সন্ধেবেলার রেসিপি, সন্ধেবেলার জলখাবার, সন্ধেবেলার নাস্তা, অনেক কিছু বলা যায়। তো যাই হোক, একটা ছোট্ট রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি কেমন লাগলো জানাবে। সবাই ভালো থেকো, যদি ভালো লাগে লাইক কমেন্ট করো, আর যদি কেউ নতুন এসে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থেকো। আজকের ব্লগ এখানে শেষ করলাম, আবার নেক্সট ব্লগে দেখা হবে। গুড নাইট।